হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। ছুবু, এই ছুবু, ও তো কলেজে যাবে না, ও তো বলছি। এখন না হয় আর একটু ঘুমাই, একটু পরে উঠবো তিতির পাখি। না, তুমি এখনই ও তো বলছি। ওকে বাবু, উঠছি। আচ্ছা। এবার আমার পরিচয়টা দিই। আমার বাবা মা আর আমার ছোট বোন, এ নিয়েই আমাদের পরিবার। আমি শাওয়ার ইসলাম শুভ, আর যার সাথে কথা বলছিলাম সে আমার কলিজার টুকরো বোন। বয়স 4, কিন্তু কথা বলে পাকা বুড়ি। এবার আমি যাই, না হলে আবার বকা দেবে। ভাইয়া, তুমি এখন কলেজ যাবে? কেন? না মানে আমার কিছু মিছু নিয়ে আসবে। নাম বলো, কি খাবে? না মানে আমার চকলেট শেষ। ওকে, নিয়ে আসবো। শুভ্রর মা হাসছেন ওদের কথা শুনে। আমি আসছি তিতির পাখি, আমি গেলাম, বাই। বাই, সাবধানে যাবে। তিতির, কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? আম্মু আজ ভাইয়ার যা ভালোবাসাটা না করো। কেন? দেখলে না, ভাইয়া নটি খেতে পারিনি। ও ঠিক আছে। উফ, যা গরম পড়েছে, একদম হাঁপিয়ে গেছি। বাড়িতে এসে আগে ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে নিলাম। রুমে এসে বসতেই দেখি আমার তিতির পাখিটা হাজির। হাতে কি যেন আছে। আমি বললাম, ওখানে দাঁড়িয়ে কি করছে আমার তিতির পাখিটা? না মানে বলছি এইটা খেয়ে নাও। আমি ওর হাত থেকে নিয়ে দেখলাম লেমন জুস। আমি ওর দিকে তাকিয়ে দেখে বললাম, এটা কে বানিয়েছে তিতির পাখি? আমি বানাইছি। একটা হাসি দিয়ে আমি জুসটা মুখে দিলাম। ওর দিকে তাকিয়ে দেখি হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সবটুকু খেয়ে নিলাম। আমি তিতির পাখিকে জড়িয়ে ধরে বললাম, অনেক মজা হয়েছে। আমাকে একটু দিনে না, আমিও দেখতাম কেমন হইতে। তিতির পাখি অনেক ভালো, তাই তো আমি সব খেয়ে নিলাম। আমি জানি আমার তিতির পাখিটা অনেক ভালোবেসে এটা বানিয়েছে। শুধু চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছে, আর কি। তাই তোমাকে আর দেইনি, কারণ এত লবণ খেতে পারতো না। শুধু শুধু মন খারাপ করতো আমার তোতা পাখিটা। ভাইয়া চলো খাবে, সকালে না নটি খেতে পারোনি, তাড়াতাড়ি চলো। ও তাই তো, আমারও অনেক ক্ষুধা লাগছে। আজ তুই নাকি সকালে ভালো করে খাসনি, তাই আমাকে তুই যে খাবারগুলো ভালোবাসিস তাই রাখতে বলেছে মহারানী। আমাদের মহারানী বলবা না আম্মু। আমি খেয়ে বিছানাতে শুয়ে আছি, এমন সময় তিতির হাজির। এসে আমার মাথা ওর কোলে তুলে নিয়ে আমার চুল বিলবিল কাটছে। আমি বললাম, তিতির পাখি, তোমার কিছু লাগবে? ভাইয়া তুমি একটা গিটার কিনবা, আর আমি রোজ তোমার গান শুনবো। আর কি বলো? আর আমি তোমাদের বিয়ে তুলবো। ছি, এসব বলে না। এসব কথা কার কাছ থেকে শিখেছো তুমি? কেন? সবাই বলে তোমার বিয়ে হলে আমাকে আর ভালোবাসবে না, তাই আমি তোমাকে বিয়ে করব, আর কেউ আমাকে এটা বলবে না। এসব বলবে না। তুমি আমার বোন, আমার তোতা পাখি, আমার কলিজা। আমি তোমাকে খুব ভালোবাসি আর খুব ভালোবাসবো। এখন ঘুমাও। ঠিক আছে, তুমিও ঘুমাও। বিকেলের দিকে ঘুম থেকে উঠে একটু বাইরে বের হলাম।
আজ কেন জানি মনটা খচখচ করছে। দূর যাই, একটু আড্ডা দিয়ে আসি। তিতির, তুই এখানে একটু বসো, আমি দোকান থেকে লবণ কিনে আনি। কিছু করবে না, লক্ষ্মী হয়ে বসে থাকবে, আমি আসছি। আত্মা বসে এক বন্ধুর সাথে গল্প করছিলাম, হঠাৎ এক ছেলে এসে বলল, শুভ ভাইয়া, তোমার বাসায় আগুন লাগছে। শুভ শুনে মনে হচ্ছে ওর পাও কেউ শিকল দিয়ে কেউ আটকে রেখেছে। শুভ, কি হলো? চল তাড়াতাড়ি। এতক্ষণে মনে হলো হুঁশ ফিরল। হঠাৎ তিতির বলে বলে দৌড়ে উঠে দিল। বাসার সামনে এসে দেখে গোটা বাড়িতে আগুন জ্বলছে আর আশেপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করছে। আমি তিতির পাখি বলে চিৎকার করে বাসায় ঢুকতে গেলে কয়েকজন আমাকে আটকে রাখে। আমাকে যেতে দাও, আমার কলিজাটা ভেতরে আছে, আমি মরে যাব আমার তোতা পাখিটাকে ছাড়া বলে অজ্ঞান হয়ে যায়। হঠাৎ তিতির বলে চিৎকার করে ওঠে, কারণ শুভ্রর মা এতক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছিল। বাসার সামনে এসে আগুন দেখে পাশের বাসার মানুষগুলো সব আগুন নিভিয়ে তিতিরকে হাসপাতালে নিয়ে আসে। শুভ জ্ঞান ফিরে দেখে ও একটা হাসপাতালের বেডে। তিতির পাখি বলে দৌড়ে বের হয়ে আসে, দেখে ওর মা বাইরে আছে। শুভ, দেখ আমার তিতির সোনা। বলে ওটিটা হাত দিয়ে দেখিয়ে দিল। আমার তিতির পাখি কেমন আছে মা? আমি মরে যাব মা, আমি আমার কলিজাকে ছাড়া বাঁচব না মা, তুমি আমার কলিজাটাকে হেনে দাও মা। আমার তিতির পাখির কিছু হয়ে গেলে তোমাদের আমি ছাড়বো না, তোমরা খুনি, আমার তিতির পাখিকে তোমরা মেরে ফেলেছ। শুভর আর্তনাদে পুরো হাসপাতালের মানুষের চোখে পানি। ওর আর্তনাদ হাসপাতালে জর্জিত হঠাৎ খেয়াল করলো ওটির লাইট বন্ধ হয়ে গেল। দৌড়ে গিয়ে বলল, আমার তিতির কেমন আছে ডক্টর? তেমন ভালো না, গোটা শরীর পুড়ে গেছে, মাংস ঝলসে গেছে, সিলিন্ডার বাস্ট হয়েছেই, যার কারণে ক্ষতিটা বেশি হয়ে গেছে, এখন এসি রুমে রাখতে হবে। আমি একটু দেখব, আমার কলিজাটাকে একবার আমি একটু দেখব, আমাকে একটু দেখার অনুমতি দিন প্লিজ। কথা বলবেন না, আসুন আমার সাথে। একটু একটু করে এগিয়ে গেল, সাথে ওর মা বাবাও গেল। শুভ দেখল একটা বেডে সাদা কাপড় ভেতরে তিতিরকে শুয়ে রাখা হয়েছে। শুভ্র এই তিতিরকে দেখে যেন বোবা হয়ে গেছে, সারা শরীর পুড়ে একদম কাল হয়ে গিয়েছে। ওর মা এভাবে তিতিরকে দেখে অজ্ঞান হয়ে গেছে। ওর বাবা ওর মাকে নিয়ে বাইরে গেল। শুভ আর নিজেকে আটকে রাখতে পারল না, না হু হু করে কেঁদেই দিল। থুবু, চোখ তুলে তাকিয়ে দেখে তিতিরের জ্ঞান ফিরেছে। তিতির পাখি, হে দেখো, আমি কিছু হবে না তোমার, একদম ঠিক হয়ে যাবে। আমার তিতির পাখিটা আমি কিচ্ছু হতে দেব না। শুভ, আমার খুব খুব কষ্ট হচ্ছে শুভ, আমি মরে যাবো শুভ। না সোনা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। ডক্টর, ডক্টর! শুভ এবার চিৎকার করে ডক্টর বলে ডাকতে লাগলো। শুভর মা বাবাও আসলো। শুভ, আমি মরে যাচ্ছি শুভ, তুমি একদম কাঁদবে না, আমার চকলেট আনতে ভুলবে না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো, আমরাতে কাউকে বেশি ভালোবাসবে না শুভ। কি হয়েছে? দৌড়ে এসে চেক আপ করে বলে, সরি, ও মারা গেছে। না, এ হতে পারে না, আমার তিতির পাখি আমাকে ছাড়া কোথাও যেতে পারে না, আমি বাঁচবো না। ও মা, মাগো, ওকে বলো না মা আমার সাথে কথা বলতে, আমি কি নিয়ে বাঁচবো মাগো? আমার কলিজাটাকে যে আমাকে ছেড়ে চলে গেছে মা, আমার তোতা পাখিটা আর আমার সাথে আর কথা বলবে না মা, আর চকলেট কাকে এনে দেবো কাকে মা?
আমাকে মেরে ফেলো না মা, আমি এখন ওই বাড়িতে একা একা কী করে থাকবো মা। তিতির বাসায় নিয়ে দাফন করার কাজ চলছে। ওকে এখন গোসল করানো হবে। শুভ্রর আর্তনাতে চিৎকারে আজ আকাশ বাতাসও মনে হচ্ছে থমকে গেছে। শুভ চিৎকার করে বলছে, ওকে আস্তে গোসল করাও, ও লাগছে তো। শুভ ওকে গোসল করালো, কাউকে কাছে আসতে দেয়নি। তিতিরকে দাফন করা হয়ে গেল। সবাই শুভকে জোর করে বাসায় নিয়ে গেল। শুভর রুমের পাশেই তাকে দাফন করা হয়েছে। হঠাৎ খেয়াল করলো শুভর বাসায় নেই। ওকে খুঁজতে খুঁজতে তিতির কবরের পাশে পাওয়া গেল। কার সাথে যেন কথা বলছে। এই তো আমি আছি তো, আর ভয় লাগবে না সোনা। এই দেখো লাইট চালিয়ে রাখছি। এই তিতির, আমার সাথে কথা বল না। তুই জানিস না তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। এই তিতির পাখি, ওঠ না, আমার সাথে কথা বল না রে বোন। বলে আবারও অজ্ঞান হয়ে যায়। সবাই ধরে ওকে ঘরে নিয়ে যায়। এভাবে কেটে যায় অনেক বছর। শুভ এখনও তার তিতির পাখির জন্য চকলেট নিয়ে যায়, কিন্তু অবাক করা বিষয়, চকলেটগুলো এমনি এমনি হাওয়া হয়ে যায়। এভাবে আর কতদিন নিজে নিজে কষ্ট পাবি তুই? এবার সত্যিটা মেনে নে, তাহলে এত কষ্ট পাবি না। এখন তুই ছাড়া আমাদের আর কে আছে? তোকে এভাবে দেখে আমরা কি করে ভালো থাকি বল? মা জানো, তিতির না আমার আশেপাশে থাকে। আমি বুঝতে পারি। আমি যখন ঘুমাই তখন আমার মনে হয় তিতির আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি জানি আমার তিতিরও আমাকে ছাড়া থাকতে পারছে না মা। আমি আমার তিতিরকে অনুভব করতে পারি মা। এভাবে আমার কাছে থাকুক না মা। আমি এভাবে ভালো থাকতে চাই। আমিও চাই তুইও আমার কাছে এভাবেই থাক তিতির। শুভ, তুই ভুল বুঝছিস বাবা। যে একবার চলে যায় সে আর আসে না। এখন চল, হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। তারপর শুভ ওর বাবা মার সাথে একসাথে খেয়ে ঘুমোতে যায় আর ভাবতে থাকে ওদের ভাই বোনের খুনসুটি করার দিনগুলো। আর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। তারপর ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে ঠান্ডা কিছু অনুভব করছিল, কিন্তু ঘুমের ঘরের মাঝে কিছু মনে না করে আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার পাশের বালতি আর ছোট্ট একটা বল ও পানি আর রুমাল রাখা। শুভ এভাবে কিছু সময় তাকিয়ে থেকে ওর মাকে ডাকতে গেল। মা মা মা, একটু তাড়াতাড়ি শুনে যাও তো। কি রে, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? মা, আমার আর রাতে কিছু হয়েছিল। কিছু হয়েছিল মানে? কই, আমি তো জানি না। কি হয়েছিল বলবি তো? মা দেখো এদিকে। কি রে বাবা, রাতে তোর জ্বর এসেছে? আমাকে বলিসনি কেন? এখন ঠিক আছিস তো? আমি তো নিজে জানি না আমার কখন জ্বর এসেছে। মা, আমি বলেছিলাম না আমার তিতির আমার আশেপাশে আছে। দেখো মা, এটা আমার তিতির ছাড়া কেউ হবে না। আমি জানি আমার তিতির যেখানেই থাকুক আমার যত্ন ঠিকই নেবে। এবার তুমি দেখলে তো আমি ঠিক বলছিলাম কি না? শুভ্রর মা অবাক হয়ে, তুই ঠিকই বলেছিস। শুভ্র এখন মনে হয় তিতিরকে ডাকছে আর বলছে, শুভ, ও শুভ, ও তো কলেজ যাবে না? আর আমার জন্য চকলেট আনবা। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। এভাবে চলতে থাকে তাদের ভাই বোনের ভালোবাসা। থাকুক না তারা এভাবে।